নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করা এক নারীর স্বাস্থ্য পরীক্ষায় ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের অনুরোধে সোমবার এ বোর্ড গঠন করা হয়। এর আগে নারীর মৌখিক অভিযোগের ভিত্তিতে হাতিয়া থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মোহাম্মদ ফরিদউদ্দিন চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগে কোনো ভুক্তভোগী ভর্তি হলেও পুলিশের চাহিদাপত্র ছাড়া আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা যায় না। পুলিশ জিডির আলোকে রিকুইজিশন পাঠালে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডে রয়েছেন প্রসূতি বিশেষজ্ঞ শিরিন সুলতানা এবং চিকিৎসক ফাতেমা জোয়ান মনিয়া ও তাহমিনা আক্তার। সোমবার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আলামত সংগ্রহ করা হয়েছে। ভর্তি হওয়ার দিন সংরক্ষিত আলামতও পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হবে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মতামত সহ চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর সাইফুল আলম বলেন, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবু তৈয়েব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ভুক্তভোগী সময় নিচ্ছেন, তার নিরাপত্তায় হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে। শনিবার বেলা 2টোর দিকে ওই নারী প্রথমে হাসপাতালে চিকিৎসা নেন। পরে বিকেল 5টার দিকে জরুরি বিভাগে গিয়ে অভিযোগ করেন, আগের রাত 11টার দিকে নিজ এলাকায় তিনি ধর্ষণের শিকার হন। তার ভাষ্য, দরজা ভেঙে ঘরে ঢুকে 3 ব্যক্তি স্বামীকে একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করেন। অভিযোগে নাম থাকা ব্যক্তি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওই রাতে এলাকায় মারামারির ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন এবং এর প্রমাণও দেখিয়েছেন। এদিকে জেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ঘটনাটিকে মিথ্যা প্রচার ও উদ্দেশ্য প্রণোদিত বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, একটি সমসাময়িক ঘটনাকে ধর্ষণের ঘটনায় রূপান্তরের চেষ্টা করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষ।